গাজার রাফা অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি জাতীয় দলের ফুটবলের সাবেক তারকা সুলেইমান আল ওবেইদ। অসাধারণ ফুটবলের দক্ষতার কারণে যিনি পরিচিত ছিলেন ফিলিস্তিনির পেলে নামে। মানবিক সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় বুধবারে তাকে গুলি করে হত্যা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছেন আল ওবেইদ ছিলেন গাজার অন্যতম সেরা ফুটবল প্রতিভা। তিনি ৫ সন্তানের জনক ছিলেন। ক্লাব পর্যায়ের ক্যারিয়ার শুরু করেছিলেন খাদামাত আল শাতি থেকে। এরপর খেলেছেন আল আম্বির ইউথ ও সেন্ট্রাল গাজা স্পোর্টস ক্লাবের হয়ে। ২০১৬ ও ২০১৭ সালে গাজার শীর্ষ গোলদাতার তালিকার প্রথম স্থান দখল করেন তিনি। ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত সক্রিয়ভাবে খেলেছেন। ক্যারিয়ারে করেছেন শতাধিক গোল। আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেছিলেন ২০১০ সালে ইয়েমেনের বিপক্ষে। এরপর খেলেছেন ২০১২ সালের এএফসি চ্যাম্পিয়ন্স কাপে ও ২০১৪ বিশ্বকাপ বাছাই পর্বে। চলমান যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ৩২১ জন খেলাধুলা সংশ্লিষ্ট ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের মধ্যে আছেন খেলোয়াড়, কোচ, রেফারি, কর্মকর্তা ও সংগঠকরা। আল ওবায়দের মৃত্যু বিশ্বজুড়ে নিন্দা ও শোকের ছায়া ফেলেছে। ফুটবল কিংবদন্তি এনরিকে এন্টেনা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, আর কতদিন চলবে এই গণহত্যা? পাশাপাশি তিনি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষেও সমর্থন জানিয়েছেন। রেজন ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about sports world.